হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হাই বন্ধুরা, চলে এলাম সকাল সকাল, রবিবার সকালে। তোমরা সবাই কি করছো? আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছি, মেয়ে পড়তে বসেছে, আমরা চা খেয়েছি। আর এই যে আমার মানু লেগে গেছে, ও দুধ খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে, আমরা চা খেয়েছি। এবার ওকে নিয়ে একটু পড়াতে আমার এই স্কুলের এই পড়াটা ম্যাম দিয়েছিল, এইটা আমার মুখস্থ হয়ে গেছে। চলো একবার শোনাই পড়ে। না দেখে বলো তাহলে। গাছে কোনটা? এটা? এই যে এইটা, তুমি ধরো, এই দেখো বলে দেবো। না বলো। গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, তাছাড়া যদি চাও ফল আর কিছু, রাখা আছে মায়ের কাছে ফুল বেল পান, নাশপাতি জামরুল কালো কাঁঠাল। থ্যাংক ইউ। কয়েকটা প্রশ্ন ধরি, বলো। হ্যাঁ বলো। গাছে গাছে কবির নাম কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতায় মোট কটি ফলের নাম রয়েছে? 10টি ফলের নাম রয়েছে। কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে, সেটি কি? বেল। বেল। জোরে বলো। বেল ফুল। বেল ফুল। গাছে গাছে কোন কোন ফল ফলেছে? গাছে গাছে আম জাম লিচু। মার কাছে কোন ফল রাখা আছে? নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল আছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার ইংলিশটা পড়াটা, ইংলিশ পড়াটা হয়ে গেছে। ঠিক আছে, ইংলিশ পড়াটা আমি ধরে নিচ্ছি। বল। Insects are around, ladybugs and butterflies, buzzing bees up in the sky, teeny tiny little ants crawling up and down the clouds. Many insects can be found in the sky and on the ground. ঠিক আছে, ভালো হয়েছে। মানু, এবার অঙ্কগুলো তুমি করো আর আমি এবার রান্নার দিকে যাই। রান্নাটা বসাই, 9টা বেজে গেছে, আর রান্নাটা বসিয়ে দিই, আর তোমার পাপা খেয়ে যাবে। আজকে কি রান্না চলবে? কী খাবে আজকে? মাংস। ঠিক আছে, মাংসই এনেছে পাপা। ঠিক আছে, পালং শাকের তরকারি আর মাংস। চলো বন্ধুরা, এবার রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে পালং শাকের তরকারিটাই করছিলাম, তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নেবো, মাংসটা একটু পরে বসাবো, আগে খেতে দিয়ে দিই। কতদূর বাকি? বন্ধুরা, পালং শাকের তরকারি আর ভাত হয়ে গেছে। এবার মাংসটা করব। মাংসটা করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আলুগুলো ভেজে নেব। কড়াটা গরম হলে কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে ভালোই, আর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার মাংসটা একটু মশলা মাখিয়ে নিই, অন্যদিন ভেজে করি, আজকে একটু মশলা মাখিয়ে নিয়ে করব। নুন দিয়ে দিচ্ছি মশলা। এখানে আদা, জিরে, ধনে, মরিচ, রসুন সব একসঙ্গে, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো।
একটু সর্ষের তেল দিয়ে দেবো। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। আলুগুলো ভালোই ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে। এবার তুলে নেব। আলুর তেলেই দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। জানো তো কি হয়েছে বলো? ওই কবিতাগুলো মামনি কালকে মামনির কাছে এগুলো আমি দেবো, জানো? ঠিক আছে, মামনির কাছে দিতেই হবে, নাহলে তো মারবে। হ্যাঁ, মামনিটা খুব ভালো, মারবে না আমাকে। একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হোক। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিই। এবার মাংসটা তো ম্যারিনেট করাই আছে, মাংসটা দিয়ে দিলেই হবে। টমেটো আর পেঁয়াজ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। চাপা দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব। দেখি মাংসটা আর একবার উল্টে দিই, ভালো করে একবার নেড়ে দেবো। মাংসটা তো মোটামুটি তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নেব, আবার চাপা দিয়ে দেবো। দেখে নিই একবার। মাংস থেকে এতটা জল বার হয়েছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আলু দিয়ে দেবো। মাংসটা একটু ঝোল করব। কে কষা খাবে?
তুমি হাতটা দিলে। কিরে মাংসটা কি হয়েছে? ভালো ভালো ঝাল টাল হয়েছে? মানু মাংস ঝাল হয়েছে না হয়নি? ঝাল হয়নি। কম হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে খেতে পারবি? ঠিক আছে খেয়ে নে। এটা নিয়ে এলে না। ঝোলটা ফুটে গেছে, এবার চাপা দিয়ে দেবো। দেখি মাংসটা আবার দেখে নেবো, মনে হয় হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়েই গেছে। দিয়ে দেবো ধনে পাতাটা। দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো। ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। চলে আসো, বসো বসো বসো। মুন মুন মানু আর রিম্পা, আসো এখানটা বসো। বসো। আছে তিনটেই মেয়ে ঘর মধ্যে এক জায়গায় বসে খাচ্ছে। জমজ তিনটে। তোরা তো কেউ তরকারি খাবি না? সেটা তরকারি খাবি নি? পালং শাকের তরকারি করবি তো বলছি। ভালো লাগছে। নাও খাওয়া শুরু করে দাও। আজকের দুপুরে একদম সিম্পল রান্না হয়েছে, পালং শাকের তরকারি, এটা নটু শাকের ভাজা আর মুরগির মাংস লাল লাল ঝোল। এরা কেউই তরকারি খাবে না, তাই এদেরকে শুধু মাংসের ঝোল দিয়েই ভাত দিয়েছি। এটা আমার মেয়ে অদ্রিকা, ওটা আমার ননদের মেয়ে শ্বেতা, এটা আমার একটা জায়ের মেয়ে। তিনজনে একসঙ্গে খেতে বসেছে। মামি মাংসের তরকারিটা ভালো হয়েছে, ঝাল হয়নি। ঝাল হয়নি তো? না। একটু ঝাল কম খায় আমাদের অদ্রিকা, ওই জন্য ঝাল কমই দেওয়া হয়েছে। ঝাল হয়নি। ঝাল হয়েছে? তুমি ঝাল একদমই খাও না, তোমার তো ঝাল লাগবেই। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে।